মানব জন্ম সফল হতো গুরুর উপদেশে, গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে। আচ্ছা, আপনার যে এই যে এই সরি 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 মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অবশেষে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ এবং আমার একদম এলাকার মানুষ, আমার বাসাও চাঁপাইনবাবগঞ্জ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শূন্য পকেটে সমগ্র বাংলাদেশ, 64 জেলায় অদম্য যাত্রা। এবং আজকে আমি আছি সাহিত্য সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলায় ঘুরে দেখব লালন শাহের মাজার, রবীন্দ্র কুঠিবাড়ি, শিলাইদহ ঘাট এবং সবশেষে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। তো ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাইজান। আমি 64 দিনে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি। আমাকে কি কুষ্টিয়া পর্যন্ত আপনাদের গাড়িতে কোনোভাবে ফ্রিতে নিয়ে যাওয়া যাবে? জি, থ্যাংক ইউ ভাই। যাক, আলহামদুলিল্লাহ, আমি পাবনা থেকে কুষ্টিয়ার গাড়ি পেয়ে গেছি এবং আমি এখন বাসে উঠছি। সো ওয়েলকাম টু কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া শহরে এসে বাস থেকে নামলাম। এটি হচ্ছে কুষ্টিয়া মজমপুর গেট। এবং কুষ্টিয়া শহরে আজকে আমাকে হোটেল খোঁজার প্যারাটা নিতে হবে না, কারণ আমার এলাকার বড় ভাই আনমনা শৈবুর ভাই কুষ্টিয়াতেই থাকে এবং কিছুক্ষণ আগে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি আমাকে বলল 10 থেকে 15 মিনিট অপেক্ষা করো, আমি আসছি তোমার সাথে দেখা করতে। চলে এসেছে আমার ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এবং ভাইয়ের সাথে দেখা প্রায় 3 বছর পরে, যদি এক এলাকার মানুষ তারপরে 3 বছর পরে দেখা, না ভাই? হ্যাঁ, 3 বছর বেশি হবে। হ্যাঁ, ভাই আমাকে নাস্তা না করায় ছাড়বে না, সকালের নাস্তা। ভাইয়ের কাছে ঋণী হয়ে গেলাম। এখন আপাতত এই 6 রাস্তার মোড় থেকে ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ভাইয়ের কলিগ। আসসালামু আলাইকুম ভাই, নাম কি ভাই? সাইফুজ্জামান ভাইয়ের সাথে যাচ্ছি লালন শাহের মাজার, না লালন শাহের মাজারের উদ্দেশ্যে। আমার বাম পাশে যে হাফ শুকনো নদীটি দেখা যাচ্ছে, এটি গড়াই নদী। মূলত এটি পদ্মার শাখা। এবং অবশেষে আমি লালন শাহের মাজারের সামনে। মানুষ ভজলে সোনার মানুষ হবি। অনেক শুনেছি, বইতে পড়েছি, লালন গীতি শুনেছি এবং অবশেষে লালন শাহের মাজার আমার চোখের সামনে। মাজারের ভিতর প্রবেশ করছি। এখানে অনেকগুলা কবর এবং আমি এখানে প্রবেশ করছি এবং আমি এই যে পিছন দিকে বের হচ্ছি। এর সিস্টেমটা মূলত, বা এটা করার কারণ মূলত ইনাকে সম্মানার্থে বা লালন শাহকে সম্মানার্থে কেউ পিছন দিকে ঘুরে যায় না, এভাবে পিছনে সরতে সরতে একদম গেট দিয়ে বের হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রায় 12টা মতো আমি সমাধি দেখতে পাচ্ছি এবং প্রতিটি সমাধি হচ্ছে আপনার অনেক পুরনো। এইগুলো প্রবীণ মানুষ, অনেক পুরনো মানুষ। এখানে মোট 12টা মতো কবর দেখতে পেলাম এবং আমি রীতিমতো পেছন দিকে সরে যাচ্ছি। এটা আসলে যে পিছন দিকে সরে যেতেই হবে বা এনারা জোর করবে পিছন দিকে সরে যাওয়ার জন্য, বিষয়টা এমন না। এটা হচ্ছে লালন শাহ এখানে সমাধিত আছেন এবং ওনার সম্মানার্থে কেউ পিছন দিকে ঘুরে যায় না, ওইভাবে যেভাবে গিয়েছে ওইভাবে পিছন দিকে সরতে সরতে চলে আসে, মানে পিছন দিকে ঘুরবে না তাই। এবং এটা হচ্ছে অডিটোরিয়াম। এবং এখানে যারা লালন শাহের ভক্ত আছেন যারা ইনাকে ভালোবেসে এখানে ইনারা সময় কাটান। এটা হচ্ছে লালন মিউজিয়াম, একাডেমিক ভবন। এবং আমি মিউজিয়ামে প্রবেশ করার চেষ্টা করছি। প্রথমেই ঢুকে এখানে দেখতে পাওয়া যাবে লালন শাহের একটা ছবি, লালন ব্যবহৃত দরজা। এই দরজা সাধারণত লালন শাহ ব্যবহার করতেন এবং এইখানে রাখা আছে লালন শাহের ব্যবহৃত জিনিসপত্র। এইগুলো হচ্ছে বাদ্যযন্ত্র। তিনি সম্পূর্ণরূপে এই জিনিসগুলা ব্যবহার করতেন এবং গান করতেন এইগুলা দিয়েই। এবং এখানে আসলে এই যে বক্স এবং এই বক্স, এখানে সারাক্ষণ এরকম লালন গীতি বাজতে থাকে।
অনেক দিনের ইচ্ছা আমার শেষ পর্যন্ত পূরণ হয়েছে। আমি অলরেডি লালন শাহের মাজারে এবং দেখছি লালন শাহের ব্যবহৃত জিনিসপত্র। আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি 64 দিনে এবং আজকে তৃতীয়তম জেলা হিসেবে আছি আপনাদের কুষ্টিয়া জেলায়। আপনাদের মূলত মানে বাসা কোথায় বা আপনাদের? বিভিন্ন জায়গায় সবার, কিন্তু আমার তো হলো চাঁপাইনবাবগঞ্জ। আপনারটা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ কোথায়? শিবগঞ্জ উপজেলায়। শিবগঞ্জ উপজেলা কোথায়? চক্কিতি ইউনিয়ন। চক্কিতি ইউনিয়ন আপনার বাসা। আপনার নাম? আমার নাম হোসেন চিস্তি। অবশেষে আমার দেশের মানুষ আমার দেশের মানুষ এবং আমার একদম এলাকার মানুষ। আমার বাসাও চাঁপাইনবাবগঞ্জ। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্তান এবং বাংলাদেশের 64 জেলা ঘুরছি 64 দিনে। আজকে তৃতীয়তম জেলা হিসাবে আছি কুষ্টিয়া জেলায় এবং আপনাদের লালন শাহের মাজারে আসলাম। ক্যামেরার সামনে কি আসা যাবে? আসসালামু আলাইকুম। আসো, দেখতে আসো, ভক্তিদের জন্য কিছু নিয়ে আসো না। একটা গান শোনানো যাবে আমাকে? গান শোনানোর টাকা দিতে হবে। অবশ্যই দিব। আমার মানব জন্ম সফল হতো গুরু রূপ দেশে, গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে। হে আমার মানব জন্ম সফল হতো গুরু রূপ দেশে, গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে, গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে। শুল্ল কলা পূর্ণ রতি হিংসা নিন্দা তম সার, মরার আগেতে মর, হিংসা নিন্দা তম সার, মরার আগেতে মর, তবে যাবে বাবা পারে বুঝবে মনের দিশে। গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে, গুরু শরণ মূল্য ধনে বাধ ভক্তি রসে। আমি জীবনে অনেক শুনেছি এই লালন গীতির কথা বা বইতে পড়েছি, লালন গীতি গান শোনা হয়, কিন্তু সরাসরি এইভাবে বসে কোনো একজনের পাশে বসে আর আপনি একতারা বাজ্যে গাচ্ছেন, এই ইচ্ছাটা যাক আলহামদুলিল্লাহ আপনার মানে পূরণ হইলো এটা এখানে এসে। আপনাকে বেশি বেশি দিতে পারলাম না, তবে আলহামদুলিল্লাহ এটুকু দিয়ে আমি এটুকু আমার সাধ্য মতো এটা আপনাকে দিলাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আপনি এখানে কতদিন যাবত? আপনি এই মাজারে কতদিন যাবত আছেন? 6 বছর। 6 বছর যাবত। আপনার গ্রামের বাড়ি কোথায়? এই জায়গায়। এখানেই। আচ্ছা, আপনার যে এই যে এই সরি 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 মানে এটা কি থেকে হয়েছে? একাই। একাই হয়েছে, মানে এভাবে বড় হয়ে একাই হয়েছে না? জি, ঠিক আছে, ভালো থাকবেন। যাক আলহামদুলিল্লাহ, যে অনেক দিনের ইচ্ছা ছিল লালন শাহের মাজার ঘুরবো, মাজারে থাকবো, সময় কাটাবো, দেখবো, এবং সেই ইচ্ছা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার পূরণ হয়েছে এবং আমি যথেষ্ট পরিমাণে সময় এই মাজারে ব্যয় করেছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। এখানে অনেকগুলা একতারা দোতারা আছে, আমার যদিও নেয়ার শখ হচ্ছে, কিন্তু আমি যেহেতু 64 দিন বাড়ি ফিরছি না, সেক্ষেত্রে এটা নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো, এটা বহন করব কিভাবে? যদি কখনো এর পরে একদিনের জন্য আসা হয়, এবং ইনশাআল্লাহ আমি এই একটি একতারা নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের 64 দিনে 64 জেলা ভ্রমণ করছি। আজকে তৃতীয়তম জেলা হিসাবে আছি আপনাদের কুষ্টিয়া জেলায়। অবশেষে আমার দুপুরের খাবার, মাছ, ভেন্ডি ভাজি, ডিম, এবং ভাইদের সাথে বসে এক টেবিলে খাচ্ছি। কুষ্টিয়া জেলা ঘুরতে ঘুরতে অবশেষে আমি পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠি বাড়িতে, এবং
তার মহৎ বাণী আমাদেরকে এখনো অনুপ্রাণিত করে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি এখন প্রবেশ করব রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে। এই স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি আমি একলা আসিনি, এই ভাইয়েরা আসছে। এবং কোথা থেকে আসছেন বললে? পাবনা পলিটেকনিক। গতকালকে আমি ছিলাম আপনাদের পাবনা জেলায়। আমি সারা বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করছি এবং এটা আমার 3য়তম জেলা, এবং আপনাদের পাবনা ছিল 2য় জেলা। ঠিক আছে, ভালো থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড দেন অবশেষে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির সামনে, এবং আমার চোখের সামনে সেই রবীন্দ্র কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের খাট, যে খাটে তিনি সারা রাত শুয়ে কবিতার কথা চিন্তা করতেন, এবং এই সোফায় বসে অজস্র কবিতা আমাদের উপহার দিয়েছেন। এবং এটি ফাইল ক্যাবিনেট, যেই কবিতা লিখে লিখে তিনি এই ক্যাবিনেটের ভিতরে ঢুকায় রাখতেন, এবং পরবর্তীতে সেটি আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই কবিতা আমরা পড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, যেই কবিতা আমরা বুকের ভিতর ধারণ করি। বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য, শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে, নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেল না উত্তর। আপনি কুষ্টিয়া আসবেন, কিন্তু এই কুলফি মালাই টেস্ট করবেন না, আপনার মতো হতভাগা আর কেউ নাই। এবং এটি এভাবে কাপে দিয়ে দেওয়া হয়েছে, অতুলনীয় স্বাদ, যা বলার মতো না। কুলফি মালাই কাকে বলে, আসলেই কুলফি মালাই কি, এই টেস্ট আপনাকে নিতে হলে অবশ্যই কুষ্টিয়া আসতে হবে এবং এই শাহাদাত ভাইয়ের কুলফি মালাই টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, এবং পরিশেষে ভাইয়ের সাথে ভাইয়ের মোটরসাইকেলে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরিশেষে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটির সামনে, এবং আমার চোখের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এবং সারাদিন শেষে অবশেষে আমি রুমে। এ হচ্ছে আমার বেড, এবং আজকে কুষ্টিয়ায় এখানেই হবে আমার রাত্রি যাপন। এবং আগামীকাল আমি আসছি মেহেরপুর জেলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাজাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।